ভারতের স্কোয়াড ঘোষণা নিয়ে প্রায়ই মধুর সমস্যায় পড়তে হয় নির্বাচকদের। পারফর্মারদের ভিড়ে কাকে জায়গা দেবেন আর কাকেই বা বাইরে রাখবেন তা নিয়ে সমালোচনার শেষ থাকে না, যার ব্যতিক্রম হয়নি এবারের এশিয়া কাপের দল ঘোষণা নিয়েও। অজিত আগারকারের ঘোষিত দল নিয়ে এবার সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে শ্রেয়াস আইয়ার বাদ পড়ায়। সবাই ভেবেছিলেন 15 সদস্যের স্কোয়াডে হয়তো তিনি থাকবেন অটো চয়েস হিসেবেই। সবশেষ আইপিএল এবং ঘরোয়া লিগে তার ফর্ম ইঙ্গিত দিয়েছিল তেমন কিছুই। তবুও উপেক্ষিত থেকে গেছেন আইয়ার, যা নিয়ে চরম সমালোচনা ভারতের ক্রিকেটাঙ্গনে। শ্রেয়াস আইয়ার আর জয়সলের প্রতি অন্যায় হয়েছে। আইয়ারের মতো একজন ক্রিকেটারের আর কি বা করার ছিল? দলে ফিরে সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। শুভমান গিলের দলে জায়গা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, তবে আইয়ারও দারুণ খেলছে। সে পাঞ্জাবকে ফাইনালে তুলেছে শর্ট বলে দুর্দান্ত ব্যাট করে। তারপরও তার দলে না থাকাটা দুঃখজনক। দলে থাকলে শ্রেয়াস আইয়ার অধিনায়ককে সহযোগিতাও করতে পারত, কারণ তার নেতৃত্ব গুণ চমৎকার। আর টি-20 দলে তার অনুপস্থিতি নিয়ে কি বলবো, আমি শুধু তাকে ধৈর্য ধরার পরামর্শই দেব। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানো আইয়ার কেন দলে নেই তার ব্যাখ্যা নির্বাচকদের পক্ষ থেকে পাওয়া না গেলেও ইয়াশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়ার কারণ ঠিকই জানা গেছে নির্বাচকদের পক্ষ থেকে। দলে জায়গা করতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিষেক শর্মা। এই ওপেনারের বোলিং অ্যাবিলিটির কারণেই ছিটকে গেছেন জয়সওয়াল। যদিও নির্বাচকদের এসব যুক্তি মানতে নারাজ অনেকেই, তুলেছেন স্বজনপ্রীতির অভিযোগ। আমার একটা বিষয় জানার ছিল, কিভাবে শ্রেয়াস আইয়ারকে রিজার্ভ তালিকাতেও রাখা হলো না, অথচ আপনারাই বলছেন সে খুব শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। নির্বাচকদের এসব কথা আমার কাছে হাস্যকর মনে হয়। 20 জনের তালিকাতেও তার জায়গা না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমার মনে হয় আইয়ারকে নির্বাচকরা পছন্দ করেন না। আসন্ন এশিয়া কাপের জন্য সূর্যা কুমার ইয়াদভকে অধিনায়ক করে গেল মঙ্গলবার 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিসিআই। এস এম ইকবাল, সময় সংবাদ।